এই এমসিকিউটা প্রায় 90% স্টুডেন্ট ভুল করে থাকে। চলো আমরা এই এমসিকিউটা সলভ করার চেষ্টা করি। এখন দেখো তোমার এখানে এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা হচ্ছে এক্স নর গেটের। এক্স নর গেট কিভাবে আমরা একটু দেখবো। এখন দেখো এখানে তোমার দুইটা ইনপুট দেওয়া আছে এবং তোমাকে বলছে আউটপুট ওয়াইটা বের করো। আমার প্রথম উদ্দীপকে কি বলছে, এক নাম্বার বলছে উদ্দীপকের ওয়াই এর মান কত হবে। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখো আমার এই চিত্রটা হচ্ছে এক্স নর গেটের, ঠিক আছে, এক্স নর গেটের চিত্র। দুইটা ইনপুট দেওয়া আছে, ওয়াই এর মানটা বের করতে বলছে। এখন দেখো এক্স নর গেটটা আমার এটা হচ্ছে একটা হচ্ছে বিশেষ যোগ, এটা হচ্ছে বিশেষ যোগ। এখন দেখো প্লাস প্লাস মানে আমরা জানি কি বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী অর গেটের যোগ ফাংশনটা, ঠিক আছে, অর গেটের যোগ ফাংশনটা। এখন এটার উপর যদি চারপাশে যদি একটা বৃত্ত থাকে তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সক্লুসিভ যোগ, ঠিক আছে। এটার মাধ্যমে বিশেষ যোগ করা হয়, বিশেষ যোগ করা হয়। এখন তোমার ধরো ওয়াই এর সমীকরণটা আমরা লিখি। দেখো ওয়াই ইকুয়াল টু আমাদের কি হবে, আমরা জানি কি এক্সক্লুসিভ মানে দুইটা ইনপুট থাকবে, সেটার এক্সক্লুসিভ যোগ করলে সেটা এই দেখো এ এবং ধরো বি আছে, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেটের, এক্সক্লুসিভ অর গেট মানে এক্স অর গেটের সমীকরণটা, ঠিক আছে, এক্স অর গেটের সমীকরণ এটা এ এক্সক্লুসিভ বি। এখন যদি এটার উপর এই যে বা কমপ্লিমেন্ট বা পূরক যেটাই বলো না কেন এটা থাকে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে এক্সক্লুসিভ বা এক্স নর গেট। এটা আমাদের এক্স নর গেট, ঠিক আছে। এক্স নর গেট দুটো কাজ করে, একবার বিশেষ যোগ করে, একবার হচ্ছে পূরক করে, ঠিক আছে। পূরক বা কমপ্লিমেন্ট বা হচ্ছে বার যেটা করে, বুঝছো, দুইটা কাজ করে এক্স নর গেট। আমাদের এক্স নর গেট কিভাবে দেখো, এই যে এই 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 চিহ্নটা, এই চিহ্নটা যদি না থাকতো তাহলে এটা থাকতো হচ্ছে বিশেষ যোগ করতো, মানে জাস্ট এক্সক্লুসিভ হতো আমাদের অর গেট, ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেটটা হতো আমাদের। যেহেতু এটা আছে তাহলে আমাদের উপরে পূরক বা বার চিহ্নটা হবে। তাহলে এখন আমাদের দেওয়া আছে কত ইনপুট, কোনটা দেওয়া আছে দেখো, এটা কেটে দিই। এখন মুছে দিই। এখন এই দেখো ইনপুট হচ্ছে আমাদের এ আছে, এক্সক্লুসিভ করবে বি আসে, বি এর বদলে এখানে জিরো আছে, তাহলে জিরো লিখলাম। যেহেতু পূরক আছে তাহলে উপরে বার লিখলাম, ঠিক আছে। এটা আমাদের ওয়াই এর সমীকরণটা, ওয়াই এর সমীকরণ। দেখো এই সমীকরণ কি এই এক নাম্বার ইয়াতে কি দেওয়া আছে, অপশনে দেওয়া নেই। অপশনে যেহেতু দেওয়া নেই এটাকে আমাদের সরল করতে হবে। এটাকে আমি সরল কিভাবে করবো দেখো, এখন এটাকে সরল করবো কিভাবে, এখানে আমরা এইরকম অনেকটা 15টা মতো সূত্র আছে, ঠিক আছে। যদি সূত্রগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, সূত্রগুলো দিয়ে দিব, ঠিক আছে, কমেন্ট করবো অবশ্যই যদি সূত্রগুলো চাও। এখন দেখো এই সূত্রটা কি হবে, আমাদের ধরো এ এক্সক্লুসিভ বি বার যদি থাকে তাহলে আমাদের সূত্রটা হবে এ বার ডট বি বার প্লাস এ ডট বি, ঠিক আছে। মানে কি বলছে দেখো, এ বার ডট মানে হচ্ছে গুণ করা যাচ্ছে, এ বার গুণ বি বার প্লাস এ বি, ঠিক আছে, এ বি এ ইনটু বি, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন আমাদের এই দেখো বি এর বদলে আমাদের শূন্য হবে, জিরো হবে, জিরো বসাবো আমরা। দেখো তাহলে এ বারের মতন বার থাকলো, জিরো বার প্লাস এ ইনটু জিরো, ঠিক আছে, এটা থাকলো জিরো। পরে আমাদের কাজ কি দেখো, এ বার জিরো আমরা যেটা আছে এটা সেম রাখলাম। দেখো ধরো এ বার লিখলাম। এখন দেখো পূরক মা বার যেটা থাকুক না কেন আমাদের এটা সংখ্যা চেঞ্জ হয়, যদি শূন্য থাকে শূন্য থাকলে ওয়ান হয়, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। যেহেতু জিরো আছে তাহলে আমাদের এখানে হবে কি ইনটু ওয়ান প্লাস কি এর সাথে জিরো গুণ দিলে জিরো হবে, ঠিক আছে। এখন দেখো আমার এইটুকু হলো। এখন এ বার ইনটু ওয়ান, এটার মানে হচ্ছে এ বার প্লাস জিরো। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা কি আসলো, আলটিমেটলি অ্যান্সারটা আসলো, দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে এ বার প্লাস জিরো মানে হচ্ছে এ বার, এটা আমাদের অ্যান্সার। আমাদের তাহলে অ্যান্সার কি ক, এ বার। আশা করি বুঝছো, ঠিক আছে। বুঝে থাকলে অবশ্যই 2 নাম্বারটা পারবা, বুঝে থাকলে অবশ্যই 2 নাম্বারটা পারবা। কিভাবে দেখো, এইখানেই অ্যান্সার গুলো আছে, এখানেই অ্যান্সার আছে। তুমি দেখো উদ্দীপকে ইনপুট জিরো এর পরিবর্তে যদি বি বসাই তাহলে আউটপুট তোমার কি আসবে,
আউটপুট তোমার কি আসবে সেটা জানতে চাইছে, অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের 2 নম্বরের অ্যান্সারটা।